আমি কিনা আপনাদেরকে ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করলে কোনো প্রকার প্রবলেম হবে না এই জিনিসগুলা বা সবসময় আমি আপডেট দিতে থাকি। আর সেই ফেসবুক আমাকে রিস্ট্রিক্ট মনিটেশন দিয়ে দিয়েছে। তো এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা এটার থেকে কিভাবে এখান থেকে রিস্ট্রিক্ট মনিটেশনটাকে এখান থেকে রিমুভ করা যায়, আজকে এই ব্যাপারগুলো দেখিয়ে দেব। আর আপনি যদি আমার ফার্স্ট টাইম আমার এই ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকেও এখান থেকে ফলো দিয়ে যাবেন। তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটিকেও এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ডাইরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এখান থেকে রিস্ট্রিক্ট মনিটেশন এখান থেকে অলরেডি এখান থেকে আমাকে দিয়ে দিয়েছে ফেসবুক। তো আমি আসলে ফেসবুকের কি করে না করে আসলে আমি নিজেও জানি না। তো তার সাথে সাথে আপনারা ডাইরেক্টলি আপনার ফেসবুক পেজটির মধ্যে চলে আসবেন। আপনি যদি মোবাইল দিয়ে দেখে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট বা এখান থেকে মেটা বিজনেস স্টুডিওর মধ্যে আসতে হবে। আসার সাথে সাথে আপনারা যে বেসিকলি এখান থেকে যে সময় এখানের মধ্যে ডাইরেক্টলি হোমের মধ্যে থাকবেন, হোম থেকে চলে আসার পর ডাইরেক্টলি এখান থেকে মনিটেশনের মধ্যে চলে আসবেন। মনিটেশনে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনার এখান থেকে ম্যানুয়ালি এডুকেশন। তো আপনারা এখান থেকে দুটা দেখতে পারবেন। এখান থেকে অলরেডি রিস্ট্রিক্ট মনিটেশন এখান থেকে আমাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে কেন রিস্ট্রিক্ট মনিটেশন গুলো আসে বা কোন কারণে আসে, এটার একটা রিজন হচ্ছে আপনি যদি বিভিন্ন পেজ থেকে ভিডিও ডাউনলোড করে আপনার এই পেজটিতে দিয়ে থাকেন, তার ক্ষেত্রে আসতে পারে। বা আমরা নিচে যদি আরো নিচে চলে যাই বা এখান থেকে আমরা যদি সি মোরের মধ্যে ক্লিক করি বা সি ডিটেলস এর মধ্যে ক্লিক করি, এখান থেকে দিয়েছে রিসেন্টলি ভায়োলেশন। তো এখান থেকে আমরা এই যে রিস্ট্রিক্ট মনিটেশনটি দিয়েছে, কতদিনের জন্য দিয়েছে বা কি জন্য দিয়েছে, এভরিথিং এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে যদি দেখি, আমার অনলি এখান থেকে রিয়েল রিয়েল ওভারলে অ্যাড এর মধ্যে এখান থেকে রিস্ট্রিক্ট মনিটেশন এসেছে। এখান থেকে অরিজিনালিটি ফর কন্টেন্ট। তো আমাকে তারা বলেছে এখান থেকে আমি আমি অরিজিনালি কন্টেন্ট এখান থেকে আপলোড করতেছি না, তার কারণে তারা এটা করেছে। তো এটাকে আমরা চাইলে ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি রিলস এর মধ্যে এমন কোনো প্রকার ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলো কিনা আমরা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে আমাদের ফেসবুকের মধ্যে যদি দিয়ে থাকি, তার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট টাইম ওই ভিডিওগুলো কেটে দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট যদি দেখি, এখান থেকে রিভিউ অ্যানাদার রিভিউ, যদি আমরা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, যদি এখান থেকে এরকম অপশন আসে ডু নট হ্যাভ রিভিউ, আপনার যদি এরকম কোনো প্রকার অপশন ওই জায়গায় না দেখায়, তার ক্ষেত্রে আপনি কি করবেন? তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি চলে আসবেন এখান থেকে। এসে আপনারা ডাইরেক্টলি এখান থেকে ফিডব্যাক, এখান থেকে ফিডব্যাক নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে যদি হেল্পের মধ্যে ক্লিক করেন, তো তার সাথে সাথে আমি আপনাদেরকে আরো একটু বলে নেই, আপনারা যারা দেখবেন আপনার যে কন্টেন্ট গুলা অনলি আপনার কন্টেন্ট কিনা, ওই কন্টেন্ট গুলা ছাড়া অন্য যদি কোনো প্রকার কারচুপি কন্টেন্ট থাকে, ওই কন্টেন্ট গুলা এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে এই কাজটি করবেন, আমি যে কাজটি করতেছি। তো আপনারা ফার্স্ট টাইম এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা যেরকম দেখতেছেন, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমার যে পেজটার এখনকার কি অবস্থা। তারপর আপনারা এখান থেকে এই হেল্পের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে এই ফিডব্যাকের মধ্যে আরো একটি ক্লিক করবেন। ফিডব্যাকের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে বা একটি ফাইল চলে আসবে। তো এখান থেকে আমি একটি ফরম্যাট রেখে রেখেছি। তো আপনার ক্ষেত্রে আপনার এটা অন্যরকম হতে পারে। তো আমি এখান থেকে লিখেছি মাই পেজ রিল ভিডিও মনিটেশন রিস্টার্ট ইজ শো ওয়ার্ক ফেসবুক। তো আমি এখান থেকে যেটা লিখেছি, সম্পূর্ণ ভিডিওগুলো আমার, আমি এখান থেকে কোনো প্রকার ফলেছি ভায়োলেশন করে নিয়ে কোনো প্রকার অনলি ফর পেজ অরিজিনালি কন্টেন্ট, আমার সম্পূর্ণ নিজের কন্টেন্ট। তা আপনারা এখান থেকে চাইলে আমার এই যে আমি এখান থেকে যে ডিসক্রিপশনটা লিখেছিলাম, আপনারা চাইলে আপনারাও এটা আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো, আপনারাও চাইলে এখান থেকে নিয়ে এখান থেকে আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে ফার্স্ট টাইম যেটা এখানে আমরা এখান থেকে খুঁজবো ফেসবুক পেজ আছে কিনা। যদি আমরা এখানে ফেসবুক পেজ না দেখতে পারি, এখান থেকে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে আমরা যে লেখাটা আমরা কপি করেছিলাম বা আমি যে লেখাটা লিখে রেখেছিলাম,
আপনারা এই লেখাটা এখানের মধ্যে অ্যাড করে দিবেন। তারপর আমরা যে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, আমি আপনাদেরকে আরো আগে বলেছিলাম আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম। এখান থেকে এই স্ক্রিনশটটা নিয়েছিলাম, এটা হয়তোবা আমাদের ডেস্কটপের মধ্যে রয়েছে। এই স্ক্রিনশটটা এখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এখান থেকে সেন্ড ফিডব্যাকের মধ্যে একটা ক্লিক করে দেব। তার ক্ষেত্রে আমরা এখান থেকে সেন্ড ফিডব্যাকের মধ্যে আমরা এখান থেকে অলরেডি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের ফেজটি হয়তোবা এখান থেকে আসতে সম্পূর্ণ 2 থেকে 3 দিন পর আমাদেরকে এখান থেকে চলে আসবে। আসার পর আমরা আবার এখান থেকে আমাদের রিভিউ পাবো। এই রিভিউ পাওয়ার পর আমাদের পেজটিতে এখান থেকে রেজিস্টার্ড যে মনিটেশনটি রয়েছে এটি এখান থেকে সম্পূর্ণভাবে চলে যাবে। তো বন্ধুরা, আমি আশা করেছি আপনাদেরকে এভরিথিং জিনিসগুলো বোঝানোর জন্য, যেন আপনারা এরকম আমার মতো বিপদে না পড়ে যান। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের ফেসবুক নিয়ে যার যে কোনো প্রকার প্রবলেম হোক না কেন, আপনারা অবশ্যই ফেসবুক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের জন্য ভিডিওগুলা মেক করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীর কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।